হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আমি আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করতে এসেছি। তো যারা ফেসবুকে এখনও টাকা ইনকাম করতে পারছেন না, তাদের জন্য শুধু ভিডিওটা। আপনাদের যদি ফেসবুকে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে বা আগ্রহী থাকে, তাহলে ভিডিওটা, বিশেষ করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা কিছু শিখতে পারবেন। সো যাদের ফেসবুক থেকে এখনও টাকা ইনকাম হচ্ছে না, শুধু তারাই ভিডিওটা দেখবেন। যাদের ফেসবুকে টাকা ইনকাম করার দরকার নেই, তারা ভিডিওটা না দেখলেও চলবে। সো মাত্র 3টি সেটিংস যদি অন করে রাখেন, আপনার ফেসবুকে টাকা আসবে। সো এই 3টে সেটিংস খুব গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংটি যদি আপনারা চালু করে রাখেন, তাহলে অবশ্যই ফেসবুক আইডি বা ফেসবুক পেজ থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। সো চলেন আমরা সেই সেটিংয়ে। সো আমি এটার ভিতরে ক্লিক করে দিচ্ছি। তো এটার ভিতরে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখন আপনারা কি করবেন, আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি যেটাই হোক না কেন, যেটাই হোক না কেন, আপনি সেটার ভিতরে চলে যাবেন। তো আমি দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখুন। তো এটা হচ্ছে আমার ফেসবুক ফেসবুক আইডি। সো এই আইডি থেকে আমি এখন কি করব, তো এই যে দেখেন এখানে থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনারা আবার এখান থেকে আবার চলে যাবেন এই থ্রি ডট আইকনে। তো আমি আবার এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করা হয়ে গেলে আপনারা যে পেজ আছে সেই পেজে প্রবেশ করবেন। সো আমি এই পেজটাতেই একটা পেজ দিয়ে দেখাচ্ছি। তো আমি আমার এই পেজটা ঢুকে যাচ্ছি। আপনারা দেখেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। সো আমি পেজে ক্লিক করে দিলাম, লোডিং হবে। সো এটা হয়ে গেলে আপনারা কি করবেন, এটা হয়ে গেলে আপনারা আবার সেই থ্রি ডট আইকনে চলে যাবেন। এই যে দেখেন থ্রি ডট আইকন, আমি আবার এই থ্রি ডট আইকনে চলে গেলাম। আবার থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এই যে দেখেন এখান থেকে আমার প্রফেশনাল ড্যাশবোর্ড অন দেখাচ্ছে। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এইভাবে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনার ওপেন হবে। যদি এইভাবে ওপেন না হয়, তাহলে কি করবেন, তাহলে এখান থেকে চলে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটাতে চলে যাবেন, এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। সেটিং অ্যান্ড প্রাইভেসি হয়ে গেলে আপনারা আবার চলে যাবেন এই সেটিংয়ে। তো ধৈর্য সহকারে দেখুন, এই যে আমি আবার চলে যাচ্ছি আমার এই সেটিংয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে যদি আপনার প্রফেশনাল মোড অন না থাকে, তাহলে এখানে দেখাবে, এখান থেকে আপনারা প্রফেশনাল মোড অন করে নেবেন। সো আমার অন করা হয়ে গেছে, আমার আর নতুন করে অন করতে হবে না। তো এটা যদি হয়, গেল আমার প্রথম সেটিং, প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন করে নেবেন। তো আমি আবার ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর আমি এখন কি করব, আবার আমার সেই লোগোতে আমি ক্লিক করব। এই যে আমার লোগো, আমি এই লোগোতে আবার ক্লিক করে দিলাম। এখান থেকে ক্লিক করা হয়ে গেলে যে শ্রী ড্যাশবোর্ড দেখাচ্ছে, শ্রী ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। আমি একটু মার করে দেখাই। এই যে আমার শ্রী ড্যাশবোর্ড, এই শ্রী ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দিলাম। তো এই শ্রী ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এই যে দেখেন আমার পেজের রিচ হচ্ছে আমার পেজের রিচ হচ্ছে 1.7 মিলিয়ন এবং 3 সেকেন্ড ভিডিও ভিউ হচ্ছে 1.4 মিলিয়ন। সো আমার নেট ফলোয়ার্স হচ্ছে, লাস্ট 28 দিনে ফলোয়ার হচ্ছে 655 জন। তো 655 এবং আমার এই টোটাল রিচ থেকে আমার ইনকাম হয়েছে, এই যে আমি দেখাচ্ছি। সো আমার টোটাল এই ভিউ থেকে ইনকাম হয়েছে $56.71। তো আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে দেখাচ্ছি, আমার এই $56.71 ইনকাম হচ্ছে। আপনারা যদি আমার দেখানো 3টি সেটিং ওপেন করতে পারেন, সো আপনাদেরও ইনকাম হবে। তো ফার্স্ট সেটিং আমি দেখিয়ে দিয়েছি, প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে নেবেন। এখন দ্বিতীয় সেটিংটা হচ্ছে এখান থেকে, এই যে দেখেন এখানে আছে পেজ রিকমেন্ডেশনে একটা ক্লিক করে দিবেন। এই যে পেজ রিকমেন্ডেশন, এখানে একটা ক্লিক করে দিবেন।
এখানে একটা ক্লিক করা দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে দেখবেন এই যে রিকমেন্ডেশন, মানে শুধু অনলি রিকমেন্ডেশন আছে এখানে। এই যে আপনাদের যদি পেজে কোনো সমস্যা থাকে তাহলে এখানে রিকমেন্ডেশন থাকবে না, ওটার পরিবর্তে অন্য একটা লেখা থাকবে, নো রিকমেন্ডেশন এরকম কিছু লেখা থাকবে। তো এটা হচ্ছে পেজ স্ট্যাটাস। এই যে দেখেন এটা হচ্ছে পেজ স্ট্যাটাস। আমরা এই পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেব। সো এটাতে ক্লিক করা হয়ে গেলে এই যে দেখেন যদি এখানে এলিজিবল টু মনিটাইজেশন লেখা থাকে তাহলে মনে করবেন যে আপনার পেজ ঠিক আছে, আপনি টাকা ইনকাম করতে পারবেন। সো এটা যদি হয়ে যায়, এটা হচ্ছে আমার দ্বিতীয় সেটিংস। এখান থেকে আপনারা এটা চেক করে নেবেন যে আপনার পেজে কোনো ধরনের সমস্যা আছে কি না। তো এটা হয়ে গেলে আমরা আবার একটু ব্যাকে যাই। আমরা ব্যাকে যাওয়ার পরে আমরা এখান থেকে আবার চলে যাব, আবার ব্যাকে যাই। সো এখন আমরা এখান থেকে আবার চলে যাব। আমরা এখান থেকে আবার এই 3D মেনুতে ক্লিক করে দেব একটা। সো এই 3D মেনুতে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং হেল্প অ্যান্ড সাপোর্ট। এই যে আমি দেখাচ্ছি যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এটাতে একটা ক্লিক করে দিবেন। তো আমি এটাতে একটা ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করা হয়ে গেলে আপনার আবার এই যে আমি দেখাচ্ছি। তো এই যে এখানে সাপোর্ট ইনবক্স একটা অপশন আছে, এই যে সাপোর্ট ইনবক্স, এটাতে একটা ক্লিক করে দিবেন। সাপোর্ট এই যে সাপোর্ট ইনবক্স, এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং ইউর অ্যালার্টস, এই দুইটা সেটিং এখানে দেখাবে। আপনার পেজে যদি কোনো ধরনের অ্যালার্ট থেকে থাকে বা কোনো প্রবলেম থাকে তাহলে এই যে আদার্সের নিচে এখানে সেটা শো করবে। যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে এখানে সেটা শো করবে। সো এটা যদি হয়ে থাকে তাহলে মনে করবেন যে আপনার পেজে কোনো প্রকার প্রবলেম নাই। সো আমি আবার ব্যাকে গেলাম। হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আর একটা অপশন রিপোর্টে প্রবলেম, এটাতে একটা ক্লিক করে দিবেন। রিপোর্টে প্রবলেম, এখান থেকে ক্লিক করে দিলে এটা ওকে করে দিবেন। সো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা আবার চলে যাব সেই সেটিংস থেকে। এখানে আপনারা কি করবেন, যদি আপনার পেজে কোনো ধরনের ইস্যু থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। এই যে দেখেন অ্যাক্টিভিটি লগ, এই যে এই অ্যাক্টিভিটি লগ, এটাতে একটা ক্লিক করে দিবেন। তো আমি এটাতে একটা ক্লিক করে দিচ্ছি। যদি এটা কোনো প্রকার কোনো ভিডিও বা কোনো পোস্ট যদি আপনারা ডিলিট করে থাকেন তাহলে এটার ভিতরে থাকবে। এই যে দেখেন এটা আমার ওইদিকে নো আইটেম দেখাচ্ছে, তার মানে আমার এখানে কোনো প্রবলেম নাই। সো এই 3টি সেটিংস যদি আপনি ওপেন করতে পারেন, সো আশা করি আপনিও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে বা আগ্রহী থাকে তাহলে আপনারা কি করবেন, এই 3টে সেটিংস অন করে প্রতিদিন 3টা করে রিলস ভিডিও আপলোড করতে হবে। 3টা করে রিলস, একটা সকালে, একটা দুপুরে, একটা বিকালে, মোট 3টি ভিডিও আপনারা প্রতিদিন কন্টিনিউ আপলোড করবেন। যদি প্রতিদিন 3টি ভিডিও আপলোড করে থাকেন তাহলে দেখা যাচ্ছে আপনার 2 মাসের ভিতরে আপনার যে ফেসবুকের যে ক্রাইটেরিয়া সেটা আপনি ফিল আপ করতে পারছেন। প্রতিদিন ভিডিও ছাড়বেন, দেখেন একটা ভিডিও যদি উঠে যায় তো আপনার 5,000 ফলোয়ার্স, 60,000 মিনিট ওয়াচ টাইম আর 5টা লং ভিডিও এডিট তো হবে। আমি যে দেখাচ্ছি আপনি আবার দেখেন আমার স্ক্রিনটাকে ফলো করেন। আমি আবার চলে যাবেন 3 ডটে, আবার আমি আমার এই লোগোতে ক্লিক করে আমি আবার চলে যাব ওই যে সি ড্যাশবোর্ড থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন, এই যে দেখেন মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করা হয়ে গেলে এই যে দেখেন আমার অ্যাড অন রিলস, এটা চালু হয়ে গেছে। এই যে দেখেন এগুলো হচ্ছে লক করা, এগুলো আপনাদের ক্রাইটেরিয়া পূরণ করে ওপেন করে নিতে হবে। যে আমার এটা আনলক, তার মানে এটা আমার ওপেন করা আছে। সো আমি এটাতে একটা ক্লিক করে দিলাম। এই যে দেখেন আমার এই 56.72 ইনকাম আছে এই মাসে। সো আশা করি এই 23 তারিখ পর্যন্ত আমার বাকি ডলারটা ফিল আপ হয়ে যাবে। সো $100 নিচে আপনারা উইথড্র করতে পারবেন না। যদি $100 হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করলে আপনাদের টাকাটা ইনকাম হবে। যে দেখেন এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, এই যে ইউ উইল গেট পেড অটোমেটিকলি অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ
ইউ মোস্ট আর্ন এট লাস্ট $100 পেড, মানে আপনি যদি 1 মাস লাস্ট 28 দিনের ভিতরে যদি আপনি $100 ফিল আপ করতে পারেন, তাহলে আপনার টাকাটা অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। তো এটা হচ্ছে আপনাদের যে ইনকাম করার যে টাকাটা, সেই ক্রাইটেরিয়াটা। আমি আবার ব্যাকে গেলাম, ব্যাকে গেলে হয়ে গেলে যে দেখেন এখানে ইনস্টিম অ্যাড আছে, একটা অপশন আছে, এই যে দেখেন ইনস্টিম অ্যাডস। এই ইনস্টিম অ্যাডে একটা ক্লিক করে দিবেন। ইনস্টিম অ্যাডে ক্লিক করা হয়ে গেলে এই যে দেখেন এখানে আপনার দেখাচ্ছে এই যে এখানে আপনার 5000 ফলোয়ার্স লাগবে। এই যে 5000 ফলোয়ার্স লাগবে, 60,000 মিনিট ওয়াচ টাইম। সো আমার 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে। এবং এই যে এখানে 5টা লং ভিডিও দিবেন। সো এটা আপনি 10 দিন 20 দিন বা 15 দিন পরে যাই দেন, 5টা লং ভিডিও দিবেন। সো আমার 5টা লং ভিডিও ছিল, আমি 4টা ভিডিও ডিলিট করে দিয়েছি সমস্যার কারণে। একটা ভিডিও রয়েছে, আমার ফলোয়ার্স হয় নাই, জানি না। সো ফলোয়ার্সও আমার কমে গেছে, কী কারণে কমছে আমি বুঝতে পারতেছি না। এইগুলো সব আমার একসময় ফিল আপ ছিল, এগুলো সব একসময় আমার ফিল আপ ছিল, এখন কী জন্য কমে গেছে আমি জানি না সঠিকটা। সো দেখা যাক, আপনারা আমাদের আমি যে ভিডিওটা দেখাচ্ছি এভাবে যদি অনুসরণ করেন, প্রচুর পরিমাণ রিলস ভিডিও আপলোড করবেন। অবশ্যই আপনার অরিজিনাল ভিডিও হতে হবে। যদি বিশেষ করে আপনি আপনার নিজের পেজ দিয়া ভিডিও ছাড়েন, তো আশা করি আপনাদের ইনকামটা বেশি হবে এবং ওই আইডিটাতে কোনো ঝুঁকিপূর্ণ থাকবে না। সো কোনো ধরনের বাজনা ইউজ করা যাবে না বা অন্যের কন্টেন্ট ব্যবহার করা যাবে না। যা করতে হবে সব নিজের ব্যক্তিগত। আপনার ফোন দিয়ে আপনি রিলস ভিডিও বানাবেন, ভিডিও বানিয়ে প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড করবেন।